নুন, চিনি নিয়েছি, আদা বাটা, রাঁধুনি বাটা, হলুদ, চাকা চাকা করে আমি উচ্ছে নিয়েছি, তেজপাতা, সর্ষে তেল, আর আমি আগের থেকে মুগের ডাল, আমি কাঁচা মুগের ডাল সিদ্ধ করে রেখেছিলাম। অনেকে মটর ডাল দিয়ে করে, আমি মুগের ডাল দিয়ে করছি, এটা খেতেও খুব ভালো। এবার আমি কড়াইতে তেল দেব। তেল দিয়ে আমি আগে উচ্ছেগুলো হালকা করে ভেজে নেব, খুব লাল লাল করে ভাজবো না, একটু হালকা করে, যেহেতু তিতর ডাল সেই জন্য একটু আমি হালকা করে ভেজে নেব। তাই বলে একেবারে হালকা না, একটু লালচে হবে, তারপরে আমি নামিয়ে ফেলবো। এতে একটু সামান্য নুন আর একটু হলুদ দেব, দিয়ে ভেজে নেব ভালো করে। আর আগের থেকে তো ডাল সিদ্ধ করাই রয়েছে, আমি ছোট এক বাটির কাঁচা মুগের ডাল সিদ্ধ করে নিয়েছি, সেটাকে ভালো করে ঘেটে দিয়ে এবার আমি এটাকে হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়া হয়ে গেল। এবার নুন মিষ্টি যা লাগবে সব ডালের ভিতর দিয়ে দেবো। 2 চামচ, ছোটো চামচের নুন দিলাম 2 চামচ মতন। এবার চিনি দিলাম 3 চামচ, ছোটোই হবে চামচটা, একেবারে ছোটো চামচে 3-4 চামচ চিনি দিলাম। দেখুন আমার উচ্ছেগুলো আমি ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিলাম। এবার আমি তোলা হয়ে গেল, ওদিকে ডাল ফুটছে আমার। এবার কড়াইতে আমি 5 ফোড়ন দিলাম আর তেজপাতা দেব 2টো। তেজপাতা দেওয়া হয়ে গেল, একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি রাঁধুনি আর আদাটা বেটে রেখেছিলাম, সেইটা কড়াইতে আমি একটু নেড়ে নেবো, খুব বেশি নাড়ব না যাতে গন্ধটা না বেরিয়ে যায়, সেই জন্য সামান্য একটু ভাজবো। ভেজে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি ওইটার ভিতর দিয়ে দেবো, ডালের ভিতর দিয়ে দেবো। আগের থেকে আমি উচ্ছেটা দেবো, দিয়ে একটু ফুটবে, তারপরে আমি বাটনাটা আমি দিয়ে দেবো। এত সুন্দর ভাজার গন্ধটা লাগে, রাঁধুনি আদা বাটাটা দিলে মানে চিন্তার করা যায় না, এত সুন্দর সেন্ট আসে। এবার আমি ডাল ফুটছে, তার ভিতর আমি সব উচ্ছেগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো আমি সব দিয়ে দিলাম, দিয়ে সিদ্ধ হবে। এবার আমি মশলাটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ফুটলে এবার আমি ঘিও দেওয়া যায়, না দিলেও হয়, ঘি দিলে একটু ভালো হয় খেতে। দেখুন খুব ঘন করব না, আবার খুব পাতলাও করব না, কিছুক্ষণ ফুটলে পর তারপরে আমি নামিয়ে দেব। একটু বাদে আমি নামাবো, একটু ফুটুক, আর একটু নুন মিষ্টি, একটু মিষ্টি মিষ্টি হবে, তিতর ডাল যেহেতু, সেজন্য মিষ্টি মিষ্টি হলে ভালো। আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আপনারা এভাবে করে খাবেন গরমকালে, খুব খেতে ভালো লাগে। আমার হয়ে গেছে, ধন্যবাদ।